আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের রান্নাঘরে। আমি আজকে 10-15 দিন হয়ে গেছে সেই মাছ দিয়ে আমি এই লেবু দিয়ে দিলাম কাটে কাটে। এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব, নিয়ে আমি হাতে ভর্তা বানাবো। এখন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখন এটা ভালো করে লেবু দিয়ে সেদ্ধ করলেই এই গন্ধটা থাকে না। অনেকদিন মাছ হয়ে গেলে সেই মাছের একটা গন্ধ হয়, সেটা থাকে না। আমি এই ভর্তাটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এই দেখেন আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখছেন লেবুটা কেমন কালার হয়ে গেছে। এভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি এখন এটাই ঢেলে নেব, পানিটা ঝরা নেব। দেখেন আমি পানিটা ঝরা নিয়েছি। এখন আমি কাঁটাটা বেছে নেব, তারপরে আবার দেখাবো আপনাদের। আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। এই দেখেন এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, এখানে মরিচ ভেজে নিয়েছি। এখন আমি এই মাছটা একটু হালকা ভেজে নেব। আমি এখন 1 চামচ ঘি দিয়ে দেবো। এই দেখেন আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালো করে এটা আবার একটু ভেজে নেব। এখন আমি মরিচটা ডলে নেব। আমি এখন এই কাঁচা রসুন থেতো করে নিয়েছি। এই যে আমি কাঁচা রসুন দিয়ে দিলাম। এখন আমি ভাজা পেঁয়াজ দিয়ে দেবো। এই দেখেন সবগুলো ভালো করে আমি এটা মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন এই মাছটা কাটা বেছে নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেবো। এই দেখেন কত সুন্দর আমার ভর্তাটা হয়ে গেছে। আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে রেখেছি। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাওয়া দেখবেন, মজা লাগবে। আপনারা আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।